আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মোনাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে মাত্র এক পিস চিকেন দিয়ে কিভাবে অনেকগুলো মজাদার কাটলেট তৈরি করবেন তার একটি সহজ রেসিপি শেয়ার করছি। কাটলেট বানানোর জন্য আমি চিকেনের একটি ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, চপ করার সুবিধার্থে আমি মাঝখান থেকে ফেলে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে খুব বেশি স্মুথলি পেস্ট করতে যাবেন না। আমার 1 কাপ পরিমাণে চিকেন পেস্ট হয়েছে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে সেদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম, তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বেসন, পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি। হাতের কাছে পুদিনা পাতা না থাকলে স্কিপও করতে পারেন, তবে ব্যবহার করলে খুবই রিফ্রেশিং একটা স্মেল পাওয়া যায়। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি কাবাব মশলা থাকে তাহলে কিন্তু আপনারা কাবাব মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস, লাইট সয়া সস হলে 3 চা চামচ পরিমাণে ব্যবহার করবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, একটি আস্ত ডিম এখানে আমি ফেটিয়ে দিচ্ছি। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি। এরপর আমি বাইন্ডিং এর জন্য 2 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে এর যে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে চিপে নিয়ে নিচ্ছি। আমি এখানে জাস্ট 2 পিসই পাউরুটি ব্যবহার করব, যাতে কাটলেটের শেপ দেওয়ার সময় এটার বাইন্ডিং খুব ভালো হয় এজন্য। আপনারা চাইলে পাউরুটিটাকে কিন্তু স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে এটাকে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি এখানে বাটার ব্যবহার করছি এই জন্য যাতে কাটলেটগুলো ভিতর থেকে অনেকটা সফট আর জুসি থাকে। এরপর একটি ছড়ানো প্লেটে আমি বাটার এবং অয়েল খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। কিছুটা আমি এখানে পেস্ট দিয়ে একটা স্কোয়ার শেপ করে নিয়ে বাটার নাইফের সাহায্যে কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি কিছুটা গোল গোল শেপও বানিয়ে নেব, এই জন্য একটা ঢাকনাতে কিছুটা তেল ব্রাশ করে আমি গোল গোল শেপ করে নিচ্ছি। এতে করে হয় কি কাটলেটের প্রত্যেকটা শেপের সাইজ সমান থাকে। যেহেতু রমজান মাস, হাতে সময় কম ছিল, তাই আমি সবগুলো বানানো দেখাতে পারলাম না। এই এক পিস চিকেন দিয়ে প্রায় কিন্তু 50 থেকে 60 পিস আপনারা কাটলেট বানিয়ে নিতে পারবেন। ফিরে আসছি 12 থেকে 14 ঘন্টা পরে। আমি এখানে ময়দা এবং লবণ এবং পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম, সেখানে কাটলেটগুলো চুবিয়ে ব্রেড ক্রাম্বস আমি কোট করে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বসটা আমার ঘরে বানানো। পাউরুটি ব্লেন্ড করার সময় সামান্য একটু ফুড কালার অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নেবেন। তারপর চুলার জাল লো ফ্লেমে করে এটাকে ভেজে নিলেই কিন্তু এই অরেঞ্জ ব্রেড ক্রাম্বটা রেডি হয়ে যাবে। এরপর চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে করে তেল যখন হালকা একটু গরম হয়ে আসবে সেই পর্যায়ে কাটলেট গুলো দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তেল যদি অনেক বেশি গরম থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে কাটলেটের উপরে কালার আসলেও ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। তাই একটু ধৈর্য সহকারে সময় নিয়ে কাটলেট গুলো ভেজে নেবেন। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি ইফতারে বাচ্চা থেকে বড় সবাই এই কাটলেট অনেক পছন্দ করবে। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।